আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। যখনই যোগতত্ত্ব জানবার জন্য বাসনা করেছে শিবের কাছে, শিব বলছে দেখো বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। তোমাকে যে আমি বলবো এটা অতীব গোপন কথা, এটা অতীব গুহ্য কথা, এই যোগ কথা ব্যক্ত করা যাবে না। বলেন তো কেন বলা যাবে না? যেমন সনাতন ধর্মের মধ্যে কিছু কিছু বদমাইশ আছে, ওরা গ্রন্থের এমাতা ওমতা না বুঝে এক জায়গাতে একটু পড়েই ওরা ভগবান কৃষ্ণের সম্বন্ধে কুচ্ছ রটনা করে দেয়। কি আছে কিনা? ওরা মন্তব্য করে, হ্যাঁ দেবতা এটা করছে, দেবতা ওটা করছে, আমরা করব না কেন? আছে না? আর এই সরলতার সুযোগ নিয়ে আমাদের ভিন ধর্মের লোকেরা কোমলমতি ছেলে মেয়েদের মস্তিষ্কে কিছু কুচ্ছ কথা ঢুকিয়ে দেয়। বহুদিন আগের কথা যারা শুনেছেন, একটা বদমাস, সেই বদমাসটা তার ক্যাসেটের মধ্যে বলেছিলেন হরে শব্দের অর্থ লুচ্চা। একটা বদমাস, যারা শুনেছেন তারা জানেন, কিন্তু ভগবানের তরফ থেকে তার বিচারটা ঠিকই পেয়ে গেছে। অর্থাৎ হরে কথার আবিধানিক অর্থ ওই বদমাইশ জানে না, কিন্তু আমার ভগবান কৃষ্ণ সম্বন্ধে কত বড় ধৃষ্টতা প্রকাশ করেছে, তাকে কলঙ্কিত করেছে। ভগবানের লীলায় কোনো কলঙ্ক নেই, অকলঙ্ক পরম পুরুষ পরমেশ্বর ভগবান। তাকে যিনি কলঙ্কর দাগ লাগায়, জানতে হবে ওর জন্মে ভেজাল আছে। কথাটা বুঝতে পারেননি আমার কথাটা? আগে সনাতন ধর্ম বুঝতে হলে ফ্যান খাওয়া বেরেনে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে ঘি খেতে হবে এবং সাধন করতে হবে, ভজন করতে হবে। বিনা ভজনে শাস্ত্রের পাতা উল্টিয়ে কিছু বোঝা যায় না। গাভীর বাটে দুগ্ধ থাকে, দুগ্ধের মধ্যে মাখন আছে, ঘৃত আছে। কর্ষণ না করলে যেমন পাওয়া যায় না, শুধু দুধই খেতে হয়, তার মধ্যে ঘৃত লুকাই আছে, তাকে দেখা যায় না। তদ্রূপ সনাতন ধর্মে পৃথিবীর মানব জাতি চলবার বিধান আছে, তাকে সাধনা না করলে ওটা বোঝা জানা যায় না। ওটাকে বুঝতে হলে সাধনা করতে হবে। তাহলে সাধনা করতে হবে কি করে? কি কষ্ট হচ্ছে না তো আমার কথায়? আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি? কি মায়েরা কষ্ট হচ্ছে বোঝা যায় তো? আলোচনা করব না লীলা কীর্তন আসবে? হ্যাঁ আলোচনা করব। আরে না বললেও করবানে, ছাড়বো না। ভাবছেন নাকি বলবেন যে না, তাইলে আমি ছাড়িয়ে দেবো? জয়নি তাই গৌর হইব, লোভ লাগাতে হবে না। সারা জীবন খালি ফাজলামি করলে তো চলবে না, আসল বিষয় বস্তুটাকে বুঝতে হবে। বস্তুটা কি বিষয়, বস্তুটা বুঝতে হবে। আমার গুরু মাতাঞ্চদ গোস্বামী বলতেন কি, যাই আগে বস্তু নির্দেশিয়ে করো তত্ত্বেরই বিচার। আগে বস্তু নির্দেশিয়ে করো তত্ত্বেরই বিচার। যার বস্তু নাই তার তত্ত্ব কিসের? আগে বস্তু নির্দেশনা করো, তারপরে যদি তত্ত্বের বিচার করো। আগে বস্তুটাকে, বস্তুটা কি। তাই এই যে পরম পুরুষ পরমেশ্বর ভগবান সম্বন্ধে যারা ধৃষ্টতা প্রকাশ করে, যারা কুচ্ছ রটনা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসুন আমাদের সাথে, আসুন আমাদের সাথে বসতে হবে। ওই বাংলা কথা বললে কাজ হবে না। আমি না পারি, আমার তো জানা লোক আরো আছে সনাতন ধর্মে, কিন্তু আমাদের কাছে আসতে হবে। বাইরেতে ঢিল লাগালে তো কাজ হবে না। ওটা হলো চোরের স্বভাব, ডাকাতের স্বভাব, বদমাশের স্বভাব। মানুষ কখনো দূর থেকে ঢিল লাগায় না, বীর কখনো দূরে পালিয়ে থাকে না, সামনাসামনি কথা বলতে হয় নাকি বাবা? তদ্রূপ ধৃষ্টতা প্রকাশ করা যাবে না। আগে বুঝতে হবে কোথায় কি বললো শাস্ত্রে, কোথায় কি বললো, এটা বুঝতে হবে। তাই আজকে কি বলছে দেবী? বলছে আমাকে যোগতত্ত্ব শিখাও। বলছে নাই, বাংলা ভাবে বলা যাবে না। কেন বলা যাবে না? যেমন ব্রহ্মবিবর্ত পুরাণ ছেলে পেলে দিয়ে পড়ানো যাবে না। বাচ্চাদের ব্রহ্মবিবর্ত পুরাণ পড়ানো যাবে না। কেন যাবে না? যার দাঁত গজায়নি সে যদি কলই ভাজা খেতে চায়, তাহলে তার দাঁত আর ওঠার কাজ শেষ, আরো পেট নষ্ট হবে। তো তদ্রূপ যারা ভজনের পথে প্রবেশ করেন, এই মা পা গুটিয়ে বসুন,
এদিকে আমার দিকে তাকিয়ে বসুন তো, ভালো করে বসুন, ভালো করে। এখন বয়স আমার চেয়ে বেশি হয় নাই। আর এই এত বললাম মাথার কাপড় দেওয়ার কথা, আমি ফিরতে না ফিরতে মাথার কাপড় সব পরিয়ে গেছে। এগো মায়েরা যে কি শিখাইছে আমি জানি না। আপনারা ভালো, আপনারা তো আমার মা, কিন্তু আপনাকে মারা যে আপনাকে কি শিখাইছে বুঝতে পারলাম না। সনাতন ধর্ম ভদ্রতার ধর্ম, বেয়াদ্দপের জন্য নয়। তো যারা পরপুরুষ দেখে মাথার কাপড় ফেলে দেয় ওটা কিন্তু বেয়াদ্দপের মধ্যে পড়ে। সনাতন ধর্ম ভদ্র ধর্ম, ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম। তা আপনাদের কারণে নোংরামি হবে কেন? এখানে বিভিন্ন স্বজাতির লোক আসছে, তা আপনাদের মাথার কাপড়টা ফেলে দিচ্ছেন, আপনার ভাসুর শ্বশুর কেউ তো আসতে পারে, এগুলো একটু ভালো করে দিতে দোষটা কি? আর আমিও তো বুঝবো, আর এক জায়গায় যে গল্প করবো যে বরগুনার মায়েরা খুব ভালো মাথার কাপড় দিয়ে রাখে, আর যদি ওই রকম ফেলে দেন আমি বলবো যে ওগুলো ওরকম মায়েরা কিছু শিখায়নি। ও বলবো না? যাক ভালো, আমার মায়েরা এখনো মা বলছি, এরপরে যেন মাসি বলা লাগে, সাবধান। এইবার যখনই জিজ্ঞাসা করতে গেছে, বললো চলো একটু অরণ্যের ভিতরে যাই, যেখানে কেউ না থাকে, যেখানে জড়বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি না থাকবে সেখানে চলে যাই। জড়বুদ্ধি কারা? জঙ্গলে কেন? মহর্ষিরা বেশিরভাগ সাধন ভজন কোথায় করতেন? কেন জঙ্গলে? কেন? এর কারণ কি? নীরব জায়গা না, সেজন্য না, সেজন্যও নয়। জঙ্গলে বিশেষ একটা কারণ আছে। এই জঙ্গলে বিশেষ একটা কারণ হচ্ছে, কারণ এই আমার মতো অভদ্র জানোয়ারের কাছের থেকে ওই জঙ্গলে থাকা অনেক ভালো। তা আমরা জানোয়ার কেমন? বেশি জানতে জানতে আমাদের জ্ঞানের প্রহিতি এমন করেছি যা দিয়ে মানুষকে শুধু আঘাত করতে শিখেছি, ভালোবাসতে শিখিনি। ভালোবাসতে শিখিনি, শুধু আঘাত করা শিখেছি। আজকে অরণ্যের মাঝে গিয়ে শিব ঠাকুর বলছে, দেবী এই সুন্দর একটা বৃক্ষ পেয়েছে, এই বৃক্ষ নিচে বসি। বলছে হ্যাঁ বসুন। বলছে এখানে বসি, তবে সাবধান, কোন একটা পাখিতেও যেন এই যোগতত্ত্ব না জানে। সনাতন ধর্মের লজিক গুলা বুঝবেন। যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, নাম জপ করতে হয় কখন জানেন? দীক্ষার নাম ত্রিসন্ধ্যা। আর শিক্ষার ঘরে গেলে পরে রাত 12টার পরেও কিছু কর্ম আছে, যা একান্ত মানুষ, প্রাকৃতিক জগতের সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সাধু কিন্তু তখন ঘুমায় না। সাধুর হচ্ছে তখন দিন হয়। ভজনের উল্টা রীতি। যেমন একটা কবিতা আছে, এক যা আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে তার বিজয় রোদ, দিনে চাঁদের আলো। এটা কোন দেশের কথা কি বলতে পারেন? এটা হচ্ছে ভজন দেশের কথা। রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো। রাত্রিতে রোদ হয় কখন? যখন সাধু তার সাধনায় বসে, ব্রহ্ম অগ্নি প্রজ্বালিত হয় হৃদয়ে মাঝে, হৃদ আকাশে যখন ব্রহ্ম অগ্নি প্রজ্বালিত হয়, জ্ঞান নামক সেই সূর্য যখন উদিত হয়, তখন বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথায় কৃষ্ণ আছে সেখানে মায়ার অধিকার। তাহলে রাত্রেও সূর্য ওঠে, ওঠে কিনা? কাদের ওঠে? রাত্রে সূর্য কাদের ওঠে? সাধকের ওঠে। আর আমার মতো মরা যেটা যাইয়েই মরে তারা। এর ভিতরে দুটো কথা বলছে সনাতন ধর্ম, প্রত্যেকটা মানুষকে বাঁচতে শিখিয়েছে। কি শিখিয়েছে? সনাতন ধর্মে আপনাকে বাঁচতে শিখিয়েছে। কি বলেছে? বলছে এই কবিতার মধ্য দিয়ে, ওই কবিতাটাও যিনি লিখেছে তিনিও কিন্তু একজন সনাতন ধর্ম অবলম্বনকারী। নাকি? মজার দেশ কার লেখা? এই মজার দেশ কবিতাটা একজন সনাতন ধর্ম, উনি একজন মহাসাধক ছিলেন। তো উনি লিখেছিলেন কি, যে প্রতিটা যুবক সমাজ যাতে বেঁচে থাকতে পারে, এই জন্য এই মজার দেশ কবিতাটাকে লিখেছিলেন। যুব সমাজ বাঁচবে কিসে? কোন সূর্যের কথা বললেন? নিজের ব্রহ্ম সূর্য। ব্রহ্ম সূর্য কি? কুলকুণ্ডলিনী শক্তি নিম্ন দ্বারে আছে, সেই শক্তিকে গুরু অনুগত হয়ে ভজন করিয়া যখন উদ্ধরতা করা হয়, তাহাতেই সেই ব্রহ্ম তেজ
প্রস্ফুটিত হয়। ব্রহ্ম তেজ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাহাকেই বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। যখন সেই ব্রহ্মসত্ত্ব উদয় হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের বাহ্যিক স্বভাবগুলো দূরীভূত হয়ে গিয়ে কৃষ্ণ ভজনানন্দে দেশে পৌঁছাবার জন্য ইন্দ্রিয় সকলে কৃষ্ণ সেবার তরে লেগে যায়। কথাটা কিন্তু শুনতে একটু তাড়াতাড়ি বলছি তো, কিন্তু কথাটা একটু বুঝে দেখবেন, সাধকবিহীন এ কথা বুঝতে খুব কষ্ট, কিন্তু প্রয়োজন। কেন বলছি? আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এই যুব সমাজের একান্ত এই কথাগুলো প্রয়োজন আছে কিনা বাবা? নিজেকে ধরে রাখা, নিজেকে জানা, নিজেকে চেনা। ভাগবত তাহাই বলছে। কি বললেন? এইবার যখন ওখানে গেলেন শিব ঠাকুর করতালি দিলেন। আপনাদের করতালি দিতে বলেছিলাম, অনেকে মনে মনে ভাবছে আমি জমিদারের ছেলে, হাত উঠবো এত লোকের মাঝে, দরকার কি? চেয়ারম্যান আসলে যতটা শব্দ হয়, আপনারা এত লোক বসছেন, আজকে আমি রাধা মাধব কীর্তনের সময় আওয়াজটা তত হলো না। আর যদি এখানে চেয়ারম্যান কিংবা আপনাদের ধীরেন্দ্রনাথ শম্ভু এমপি মহোদয় যদি আসতেন, দেখতেন ওরে বাবা এই আকড়াবাড়ি ফাটিয়ে তুলতেন। মানে উনি তো কিছু দেবে, আমি তো আর কিছু দিবার পারবো না। এজন্য আপনারা ভগবানের নামে কীর্তন করেন না, কিন্তু কীর্তন করেন কাদের? হ্যাঁ, অন্য মানুষের কীর্তন করবেন। দেখবেন একটা ডাকাত আসবে এখানে, ভয়ে পড়ে তার নামে স্লোগান দেবেন, কিন্তু অথচ ভগবানের নামে কেউ এত কীর্তন করতে চায় না। ভগবানের নামে সবাই এর কি চুপসে যায়। আজকে শিব ঠাকুর করতালি দিচ্ছে। এমতি অবস্থায় লীলা দু প্রকারের হয়। কৃষ্ণ কথার মধ্যে সুখদেবের জন্ম দু প্রকারে পাওয়া গেছে। একটা হচ্ছে পাখি রূপে, আর একটা হয়েছে ওই কৃষ্ণ কথা বলিতে বলিতে, যোগতত্ত্ব বলিতে বলিতে যে ক্রিয়া হয়েছিল, সেই ক্রিয়া থেকে সুখদেবের জন্ম হয়েছিল। দু প্রকারের জন্মতত্ত্ব। তবে আমি পাখিটার কথাই বললে সহজে সবাই বুঝে নিতে পারে। আজ পার্বতীকে শিব ঠাকুর বলেছে, শোনো আমি যে যোগতত্ত্ব বলবো, আমি কিন্তু এই চর্ম চোখ বন্ধ করে দেব। এই যে বাবারা ভালো করে বুঝে নি, তাকিয়ে থেকে ধ্যান হয় না। আর একটা সনাতন ধর্মের দর্শনগুলো ভালো করে জেনে নিন। সনাতন ধর্ম একটা মিথ্যা কথা বলে না। কি নিবেন বুঝে? এই চর্মচোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, ভগবানের অপ্রাকৃত লীলাও দর্শন করা যায় না। তা বুঝবেন কেমন করে? যাদের বাবা আজ থেকে 20 বছর আগে মারা গেছে, এই চোখ দুটো বন্ধ করে বাবাকে একটু স্মরণ করুন, দেখুন আপনার বাবা আপনার চোখের সামনে ভেসে উঠবে। উঠবে কিনা? কিন্তু তাকিয়ে পড়েন, দেখবেন আপনার বাবাকে দেখা যাবে না। মজার দেশের মজার কথা বলবো কত, আর চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। চোখ খুললে দেখা যায় না, কিন্তু চোখ বন্ধ করলে পরিষ্কার। তাহলে কি বুঝালেন? শিব ঠাকুর বললেন, আমি যেই চর্ম চোখ বন্ধ করে দিচ্ছি, আমার দিব্য জ্ঞান অর্থাৎ জ্ঞান চক্ষু খুলে দিচ্ছি। ওই জ্ঞান চোখের দ্বারা দর্শন করে তোমাকে যাহা বলবো, তুমি শুধু তালে তালে হু বলবা। এই কথাটা বুঝতে পেরেছেন? মানে সায় দিতে হবে। প্রতিটা কথার একটা সায় না দিলে হয় না। যেমন আপনাদের আমি বলছি যে বাবা এটা কি, আপনারা বলছেন হ্যাঁ, তাহলে এটা একটা সায় দিতে হয়। তদ্রূপ ভাবে যখন সায় দিচ্ছে, এদিকে যোগ তত্ত্ব শুরু হয়ে গেছে। যোগ, আমি আবারও বলছি, যোগ মানে কি? যুক্ত হওয়া। কিসে যুক্ত হওয়া? সনাতন ধর্মে আপনাকে দিয়েছে যুক্ত কি? জীবাত্মার পরমাত্মা, জীবাত্মার পরমাত্মা, জীবাত্মা টু পরমাত্মা, এই দুয়ে যুক্ত হওয়া। ভক্ত আর ভগবান যুক্ত হওয়া, গুরু আর শিষ্য যুক্ত হওয়া, গুরু ভাই ভাই যুক্ত হওয়া, এটাও কিন্তু যোগ। তাহলে এখানে যোগ কি? দেহের ঘরে যোগ হবে। জীবাত্মার বাস কোথায়? নিম্নদ্বারে। আর পরমাত্মার বাস কোথায়?
ঊর্ধ্ব দিকে। তাহলে এই দুয়ে ভজনের দ্বারা মিলন করানো, ইহাও একটা যোগ। এই যোগে যখন বসা হয় তখন দ্বিদলে মিলন হয়। মিলন কত প্রকার? মিলন মানে কি? মিলন বলতেই ওই স্বামী স্ত্রী সম্পর্ক নয়। মিলন বলতেই পৃথিবীর মাঝে বাহ্যিক জগতের একটা নারী পুরুষের দৈহিক সম্পর্ক নয়। মিলন হচ্ছে সেটা আত্মিক জগতে গিয়ে ভজন করিতে করিতে জীব আত্মাকে উদ্ধরতা করা, পরমাত্মাকে নিম্ন দিকে নামিয়ে এসে দ্বিদলে মিলন ঘটানো, অর্থাৎ দুয়ে মিশে যাওয়া, তাহাকে মিলন বলা হয়। মিলন বলতেই খারাপ কিছু নয়। কি ভুবন বাবা, আজকে কি তত্ত্ব বলতে কি কোনো দোষ নাই তো? হ্যাঁ, দোষ আছে নাকি? আরে বলবে না নে, 40 বছর ধরে দীক্ষা নিলেও বলবে না নে গুরুদেবরা, নাহলে ব্যবসা কমিয়ে যাবে না। আর আজকে বলছি কেন? বিনা পয়সায় ফ্রি সার্ভিস। এই কলির যুগে ফ্রি সার্ভিস হবে। ফ্রি সার্ভিস মানে আমার গৌর হরি নিয়ে নামের তরি, জগৎ জীবকে বলো একবার হরি হরি, জয় নিতাই গৌর হরি বল। আমার গৌর হরি যেমন বিনা পয়সায় দিতে এসেছে, আমরাও গৌর হরির কিঙ্কর হয়ে বিনা পয়সায় দেওয়ার জন্যই চেষ্টা করছি, জয় নিতাই গৌর হরি বল। তাহলে এবার কি মিলন মানে কোনো খারাপ কিছু না। লাভ মানে ভালোবাসা। ভালোবাসা বলতে কিন্তু খারাপ কিছু না। ভালোবাসা সবার, যে যার মধ্যে ভালোবাসা নেই সে তো মানুষের মধ্যেই পড়ে না। পশুরও ভালোবাসা আছে, আর মানুষের মধ্যে যার ভালোবাসা না আছে সে তো পশুর চেয়ে নিকৃষ্ট। কি বাবা, পশুর ভালোবাসা আছে না? প্রেম খারাপ কিছু না, কিন্তু প্রেমের রূপটাকে পরিবর্তন করলেই তোমার হৃদয়ের মধ্যে খারাপ কিছু ভাবনা জাগ্রত হয়। এজন্য আমার গুরুদেবের কৃপায় আমার একটা বাণী লেখা আছে, প্রেম পবিত্র দুটি মনের মধ্যে থাকিলে, অপবিত্র হয় তখন দেহের সম্পর্ক ঘটিলে। প্রেম কিন্তু পবিত্র, কিন্তু দুটো বস্তু মনের মধ্যে থাকিলে। তো তদ্রূপ আজকে বলছেন সুখদেব শ্রী বিষ্ণু, আজকে আমাদের বৈষ্ণব চূড়ামণি শিব ঠাকুর আজ যোগ বলছেন। কি করে যোগ বলছে? চর্ম চোখ বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের যুব সমাজ এবং মায়েরা বাবারা আগের দিনে সন্ধ্যার সময় উলুর ধ্বনি দিয়ে সবাই একটু করতালি করে আহ্নিক করতো না? এখন বর্তমান আহ্নিক হয়েছে কোথায় জানেন? বলেন তো কি? মোবাইল, তাই না? এখন আহ্নিক আর আহ্নিকের জায়গা নেই, এখন মোবাইলে আহ্নিক চলে গেছে। অর্থাৎ আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে। ওরা গীতা ভাগবত পড়ে না, ভালো কিছু চায় না, ওরা চলে গেছে এখন ওই যেখানে এই কাজ হবে। আমি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছি অন্ধকারে, তা আমার অন্ধকারে চলতে পারি, যাচ্ছি তো হঠাৎ এই গুলি কর। আমি চমকে উঠছি, আমি যাচ্ছি, আমি তো কারো ক্ষতি করিনি, আমাকে গুলি করার কথা বলে কেন? আমি একেবারে থোক হয়ে উঠছি, সত্য কথা বাবা, আমি একেবারে ভয়ে মানে থমকে গেছি। এখন দেখি পাশে একটা বসা, ওর কাছে কেউ নেই, তো একটু আলো জ্বলে উঠছি। তো বলে কে রে? কাছে কিছু কয়, গোসাই আমি। তুই কি বললি? আমি গেমস খেলতেছি। আমি তুই তো আমার একেবারে ঠিক একেবারে হরান বানিয়ে ঘাম ছুটিয়ে দিস কেন? বলছে তুই যে বললি যে গুলি কর। কি বলে কি না বলুন, কিরকম করে না? তো ওরা গুলি করতে করতে এমন গুলি, ওর গুলি যে শেষ হয়ে যাইতেছে তারও জানে না। ও আর একজনের গুলি করার কথা বলছে, কিন্তু ওর গুলি যে শেষ হয়ে যাচ্ছে, ওর বন্দুক যে গুলি ছাড়া বন্দুক, ওই বন্দুকে যে আর কয়দিন পর কোনো কাজ হবে না, এ জিনিসও বোঝে। কথাটা কি মা বোঝা গেছে মা? তাহলে যাতে নিজেদের গুলিটা ধরে রাখা যায়, এজন্য এই যোগ তত্ত্ব শিক্ষা দিতে হয়। নিজেদের গুলি কিভাবে ধরে রাখা যাবে এটা আমার ভাগবত শাস্ত্রে বলে। চৈতন্য গুরুর কাছে গেলে যদি সেই ভাগবত তত্ত্ব ব্যক্তি হয়, তত্ত্ববেত্তা না হলে ওই তত্ত্ব বুঝানো বড় দায়। তাই একমাত্র ভাগবত তত্ত্ববেত্তা গুরু ছাড়া গুরু করা উচিত নয়। তা আজকে যখন বলছে যোগ, চর্ম চোখ বন্ধ করে দিতে হবে। এই যে যুবক ছেলেরা, যুবতী মেয়েরা
প্রতিটা পর্বে যদি প্রতিদিন সকাল আর বিকাল কেউ যোগ করতে পারে, কি যোগ করতে পারে? যোগ সাধনা, যোগ ব্যায়াম না, যোগ সাধনা। যোগ কখনো ব্যায়ামের বিষয় নয়, ব্যায়াম আলাদা আর সাধনা আলাদা। সাধনা কাকে বলছে? সাধনা তাহাকে বলছে সাধ্য সাধন বস্তুকে যিনি নিজের কাছে আনতে পারে। যে বস্তুর দ্বারা, যে কর্মের দ্বারা সাধ্য সাধন বস্তু নিজের কাছে আসে তাহাকে সাধনা বলে। যে কর্মের দ্বারা, সেই কর্ম কি? সেই কর্মটাই হচ্ছে গুরু কর্ম। সেই কর্মটাই হচ্ছে কোন কর্ম? গুরু অনুগত হইয়া কর্ম করা। গুরু অনুগত না হলে সেই তত্ত্ব বোঝা যাবে না। তা আজকে যখন শিব ঠাকুর বলছে পার্বতী বসে বসে তো, হ্যাঁ, কিন্তু বাবা একটা কথা আছে, মায়েদের শরীরে এমনিতে একটু অলসতা বেশি। তো এই অলসতার কারণে দুর্গা দেবী দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়ছে এটা কেউ জানে না। শিব ঠাকুর তো চক্ষু বন্ধ করা, উনি ঘুমিয়ে পড়ছে। কিন্তু শিব ঠাকুর ওই যোগের দেশে গেছে যখন, অনার্গল বলছে, তখন তো বাবা এই প্রাকৃতিক জগতে তখন তার খাতা কলম ছিল না। এই ছিল? এই যে যুবকরা ভালো করে জেনে নাও, আমাকে ফরিদপুর বসে একবার প্রশ্ন করেছিলেন যে আপনাদের গীতা মানি না, গীতা ভাগবত মানি না। আমি বলছি কেন মানো না? বলছে চীন দেশে কয়েকশো বছর আগে কাগজ ছাপা হয়েছে, তো ওই কাগজে যখন গীতা ভাগবত লিখেছে ওটা তো মিথ্যাও হতে পারে। ওটার মধ্যে রর জায়গা ব হয়ে গেছে, বর জায়গা র হয়ে গেছে, অনেক উলট পালট আছে, কি হতে পারে কিনা? প্রেসখানায় ছাপায় ভুল হয় না? তাই আমি বলছি বাবা তুমি কোন ধর্মের? তো বলছে, আমি বলছি তোমার ধর্ম তুমি মানবা কিনা তা আমি জানি না, কিন্তু আমার সনাতন ধর্মের গীতা ভাগবত সব সত্য। কেমন করে সত্য? বলছে আমি তোমাকে দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, এবং এই কথাগুলো লজিকের দ্বারা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। লজিকের দ্বারা বুঝিয়ে দিলাম এইটাই যে আমার সনাতন ধর্ম যখন আসছে তখন কাগজ ছিল না, কিন্তু কখন ছিল? স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি মানে যাহা দেখিয়াছি তদ্রূপ অঙ্কিত করা, আর শ্রুতি মানে যাহা শুনিয়াছি তদ্রূপ বর্ণনা করা। এর নাম হচ্ছে স্মৃতি এবং শ্রুতি। যখন কৃষ্ণ যে এরকম ছিল, এই ছবিটা যদি কোনো ছেলে আমাকে প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে যে কৃষ্ণ এমন ছিল, এত হাজার বছর আগে তো কোনো ক্যামেরা ছিল না, তো এই কৃষ্ণ এটা তুমি জানলে কেমনে? ছিল নাকি? আজ থেকে 5000 বছর আগে ক্যামেরা ছিল? তাহলে এই কৃষ্ণ যে এমন এটা জানবেন কি করে? কি প্রশ্ন থাকতে পারে না বাবা? এইগুলা দিয়েই তো ছেলে মেয়ের ধর্মান্তরিত করে, এইখানে আঘাত মারে, কিন্তু এগুলো তো জানে না। ওরা বলে যে সনাতন ধর্মে কিছু নেই, কিন্তু কাছে এসে দেখো, বসো, সনাতন ধর্মে কি নাই? সনাতনে আছে সবই, ওরে তোরা যাহা চাবি তাহা পাবি, আমার সনাতনের জয়ে। কি সনাতনে কি নেই? কি বলুন? সনাতন ধর্মে কি নেই বলুন? তুই যাহা চাবি তাহাই পাবি। কি নেই? সনাতনে সাকার ভজন আছে, সনাতনে নিরাকার ভজন আছে। যে সাকার ভজন করবি আয়, যে নিরাকার ভজন করবি সেও আয়। সনাতনে সাকারও আছে, নিরাকারও আছে, আছে কিনা? তাহলে কোনটার অভাব যে সনাতন ছাড়বি আয়? যেটার অভাব চা আমাদের কাছে। সনাতনে সব দিতে পারবে, একটা জিনিস দিতে পারবে না। সব আছে কিন্তু একটা জিনিস আপনাকে দিতে পারবে না, সেটা কি জানেন? সনাতন ধর্মে সেই জিনিসটা দিতে পারবে না তুমি বদমাশি করো, অন্যায় করো। এই জিনিসটা সনাতন দিতে পারবে না। এটা কি আপনাদের বিশ্বাস আছে? রাধে রাধে, বিশ্বাস কি আছে? তা আস্তে আস্তে বলেন, কে জোরে বলা যায় না? না পাওয়ার কমে গেছে?
সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সিংহরবে হুঙ্কার দিতে হবে, ওই বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করলে চলবে না। সনাতন ধর্মে বীর্যকে ধরে রাখার মন্ত্র দিয়েছে, আর তুমি সেটাকে হারাই ফেলাইয়ে মরা মানুষের মতো কেটরাই বা কাজ হবে না, ওটাকে ধৈর্য রেখে সিংহরবে হুঙ্কার মারো। আদমরা হইয়া সনাতনে এসে বলবা যে এতে কিছু নাই, ওইটা আমি মাইনে নেব না, সবাই মাইনে নিল। এইবার যখন শিব ঠাকুর চোখ বন্ধ করে বলছে, দুর্গা দেবী ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওই গাছে ছিল সুখ পাখি খুব নীরবে বসি। যখন শিব ঠাকুর করতালি দেয় তখনও ঘুমান্ত অবস্থায় রয়। যখন যোগতত্ত্ব শুরু করে ওই সুখের ঘুম ভেঙে যায় বিশ্ব চরাচরে। ঘুম ভাঙার পরে এই যে মায়েরা বাবারা, আজকে লীলা কীর্তন হবে, ভাগবতী কথা হচ্ছে, যারা ঘুমাবে ওই যে ঘুমাই পড়ছে, ওটার কপালে কিছু তো ঘটবে না। সন্ধ্যার আগে ঘুমাচ্ছে তো একটু দিয়েই নই। এইগুলোর নাম কি? হ্যাঁ, এই জোরে বলেন, এই কটার নাম কি? তুলসী পাতা। এই চোখে দেয় কোন সময়? এই যারা এখন ঘুমাবে কিন্তু তুলসীর পাতা ওই চোখে দিয়ে দেবো। আর তাহলে কি হবে? ওই যেগুলো কৃষ্ণ কথায় ঘুমাবে ওদের চোখে তুলসীর পাতা দেবো। আমি তো বলবো বলো হরি, ওরা বলবে হরি বল, কাজ হয়ে যাবে। কৃষ্ণ কথায় ঘুমায় যারা প্রকৃত তারাই মরা। কৃষ্ণ কথায় ঘুমায় যারা প্রকৃত তারাই মরা। মরা কিন্তু দেহ থেকে প্রাণ গেলে তাকে মরা বলে না, ওটা পোশাক পরিবর্তন করলো, অন্য আর একটা দেহ ধারণ করলো। কিন্তু মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবানের কথার মাঝে নিদ্রাগত হয়ে রইল যারা প্রকৃত তারাই মরা। সাবধান, আমার চোখ কিন্তু সবার দিকে যায়, কোনটা কোনটা চোখ বুঝে। আমি কিন্তু তুলসীর পাতা দিয়েই দিব। আরে মাঝে মাঝে রস সৃষ্টি করতে হয়, নাইলে আগামী দিন আসবে না। ওই আগামী দিন যাতে আসে এই জন্য রস সৃষ্টি করতে হয়। মধুর, হ্যাঁ, আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। এই জন্য আনন্দের প্রয়োজন আছে। এই জন্য আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ থাকে না সেখানে গোবিন্দ আসে না। এইবার সুখ ওই দুর্গা দেবীর সুর ধরে, সুর নকল করে উনিও বলছে হ্যাঁ। শিব ঠাকুর যা বলে কতক্ষণ পরে হ্যাঁ। হঠাৎ করে যোগ যখন শেষ হলো, হঠাৎ করে শিব ঠাকুর তাকিয়ে দেখলো ওই শিবের উরুর পরে দুর্গা দেবী অচেতন হয়ে গেছে। এই যে নারীরা এই ভাগবতে কি শিক্ষা দিয়েছেন জানেন আপনাকে? বলছে ঘুমাতে নিষেধ। কেন ঘুমাতে নিষেধ? এই নারী জাতির কারণে আমাদের দুটো অপরাধ হয়েছে। ভাগবতে দু জায়গা ক্ষতি করেছে এই নারী জাতি। মহাভারতে এক জায়গা ক্ষতি করেছে, আর ভাগবতে এখানে ক্ষতি করে দিয়েছে। নারী জাতি মহাভারতে এমন একটা ক্ষতি করেছে যার কারণে আমার অকালে প্রাণ হারাতে হয়েছে। অভিমান্য বধ হলো কেন? অভিমান্য বধ হয়েছিল কেন? গ্রহ যুদ্ধে ঢোকার কথা জেনেছিল, কিন্তু কেন? সুভদ্রা ঘুমিয়েছিল নাকি? ঘুমিয়েছিল না? তা এখান থেকে আমাকে কি শিক্ষা দিল? নারীকে জাগতে হবে। কিভাবে জাগতে হবে? সারা দিন রাত জেগে থাকতে হবে ওই জায়গা নয়। নারীকে জ্ঞানের দ্বারা জাগতে হবে, তাহলে তার গর্ভের সন্তান ভালো হবে, অকাল মৃত্যু হবে না। ওই মা বাবা যদি সচেতন থাকে, সনাতন ধর্মে আপনাকে এমন শিক্ষা দিলেন, যদি প্রকৃত পিতামাতা সচেতন থাকে, ওই পিতামাতার সম্মুখে তার পুত্র কন্যা কখনো মরিতে পারে না। আর যে মা বাবা ঘুমিয়ে থাকে তার সন্তান অকালেই হরিবোল হয়ে যায় বিশ্ব চরাচরে। তাহলে কি আমাকে ভাগবতে কি শিক্ষা দিয়েছে? আমাকে মানুষত্ব জাগ্রত করার নয়, আমাকে চেতন উদ্বুদ্ধ করার জন্য নয়। প্রতিটা নারীর কি ওই বাচ্চাগুলো কাদের? ওই বাচ্চাগুলো ওখান থেকে সরায় না কেন? আর এক জায়গায় তিনটা বাচ্চাকে ঘোরাফেরা করবার দেওয়া যাবে না, ওরা কথা বলবেই।
সনাতন ধর্মের লজিকগুলো কত বড় বাস্তব লজিক, আপনার জন্য কত বড় পুণ্য নিয়ে আসবেন এটা আপনিও বুঝতে পারবেন না, কিন্তু পালন তো করবেন না। সনাতন ধর্ম এত বড় সত্যবাদী ধর্ম যে আপনাকে এটা মানে 1 সেকেন্ডের জন্য পালন করলেও ওই 1 সেকেন্ডের কাজই আপনার হবে, নিষ্ফল হবে না। যদি বলেন কেন, সনাতন ধর্মে স্পষ্টভাবে বলেছে যে মাতৃগর্ভে যে সন্তান আসে, পিতামাতা যদি সেই যোগ এবং সেই শুভক্ষণ শুভ সময় বুঝে নিতে পারে এবং পিতামাতা যদি চেতন হয়, তাহলে ওই সন্তান প্রত্যেকটা পিতামাতার ঘরে এক একটা মহাপুরুষ এসে জন্মগ্রহণ করবে। একজন মহাজন বলেছে যে প্রতিটা পুরুষের ঘরে প্রত্যেকটা মা বাবার বড় ছেলে মহাপুরুষ হবে। বড় ছেলে কি হবে বুঝলেন? এখনো তো মহাপুরুষ এরকম তাল দেবা নাকছেন, একটু পরে আবার এরকম এরকম দিয়েন না। যদি বেতালে কথা পড়ে তখন তো আপনারা কবেন যে ওইটা না, কারণ যার যার দলের স্বার্থে পড়লেই তো আমরা ওইটা না। অর্থাৎ বড় ছেলে আমাদের কি হবে? মহাপুরুষ। তা আমাদের এই যে যাদের ছেলে পেলে আছে, এমন মা বাবা আছে তার বড় ছেলে তাকে খেতেই দেয় না, আছে না? শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই থাকে, আছে না? তো ওইটা কি মহাপুরুষের মধ্যে পড়লো? হ্যাঁ, তাহলে এই মহাপুরুষটা গেল কোথায়? বড় ছেলে মহাপুরুষ হবে, তা আমার বড় ছেলে মহাপুরুষ হচ্ছে না কেন? উদ্দেশ্য তাহলে শাস্ত্রে কি মিথ্যা বলেছে? না, এটা আমার জন্য, আমি কামনায় পড়ে, কামনা বাসনার কোপে পড়ে, কামনায় মোহিত হয়ে অসুরত্ব প্রবৃত্ত স্বভাব নিয়ে পশুত্ব স্বভাব ধারণ করে আমি কামে উত্তেজিত অবস্থায় পিতৃসত্তা রূপে তাকে পৃথিবীতে আসার আগেই আমার বড় সন্তানটাকে কোথায় হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। ভালো করে বুঝে নিন, যে কথাটা বলেছি যুবক সমাজ ভালো করে বুঝে নাও। যদি ওই বড় ছেলেকে কেউ ধরে রাখতে পারে, তাহলে সনাতন ধর্ম সাক্ষ্য দিচ্ছে তার প্রথম পুত্র মহাপুরুষ হবেই হবে। ভীষ্মের মতো, তাও সাধারণ পুরুষ হবে না, ভীষ্মের মতো তেজস্বী এবং বলবান হবে। তো আজকে যখনই এমনি করে হুহা বলছে, জয় নিতাই গৌর হরি বল। দেব বাবা যেটা দেশে ভালো একটা কথা দিয়েছে, ধন্যবাদ আমার বাবাকে, এগুলো প্রয়োজন আছে। ওখান থেকে আসি, তারপরে দিবানি। তো এইবার যখনই যোগতত্ত্ব বলার পরে যখন দেখছে দুর্গা দেবী ঘুমিয়ে আছে, ও মায়েরা কি বলছে জানেন? আমাদের মহাজনরা কলম দিলেন, ওরে জাগলে ঘরে আর হবে না চুরি, অমন ব্যাপারী জাগলে ঘরে আর হবে না চুরি। ও মনোহরে সাধন ভজন দুটি দ্বারে, ওরে জাগতে হবে ভক্তির ঘরে। কি করতে হবে? ওরে তোমার মনকে কন্ট্রোল করি, মনের কথায় চললে ফেরলে অকালে সে প্রাণ হারাবে। কিসের কথায়? তাহলে চলতে হবে কার কথায়? জ্ঞানের সাথে, মনের সাথে চলা যাবে না। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, অর্জুন তোমার মনকে আগে সংযত করো। কাকে? আর এই মনকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে? যোগ অভ্যাস করতে হবে। তো যোগকে, মনকে কোথায় স্থাপিত করতে হবে বলবো? আজকে শুনে গেলে কিন্তু বাড়ি যেয়ে করতে হবে, কি চেষ্টা তো করতে হবে বাবা। শুনলাম কিন্তু একটাও ধরে নিলাম না, কাজ হবে না।
আর আমাদের আজকাল সমাজ হচ্ছে কি, মরা পড়ায় নিয়ে তিনখান গান গাইলে কান্নাকাটি করে বাড়ি চলে গেল, এইখানে কানলো, বাড়ি গিয়ে আর কিছু মনে থাকে না। কানতে পারলেই মনে করে ভক্ত বড় আমি। হ্যাঁ, মানে যে যত কান্তি পারে সে তত ভক্ত বড় বিশ্ব চরাচর। কিন্তু শাস্ত্রে তা বলেনি। কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তুমি কাঁদবে, তোমার চোখের জল যেন আমার গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছিয়ে যায়, এ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। মায়া কান্না কেঁদে কোনো লাভ নেই। এখন এই যে আমাদের কত বড় সৌভাগ্য যে আমাদের এখানে কি জাকলে ঘরে আর হবে না চুরি। কোন ঘরে? এই প্রাকৃতিক জগতে সন্তোষবাবু বিল্ডিং করবে, আমার ভুবনবাবু 5 তলা বিল্ডিং করবে, কিন্তু আরো যারা আছেন সবাই নাম জানি না, 10 তলা বিল্ডিং এর মালিকও আছেন। ওই ঘরে আপনি জেগে থাকলে চুরি হবে না এটা ভাইবেন না, আপনাকে অজ্ঞান করার মতো কাজ আছে, আছে না? আর এই ঘরে একবার চৈতন্য হলে পরে তাকে অচেতন করার মতো শক্তি কারো নেই। তাহলে এটা কোন ঘর? দেহ ঘর। তাই দেহ ঘরে কি মাল আছে? দেহ ঘরে বহিরঙ্গে মণি মুক্তা হীরা চুন্নি পাথর যাহা যাহা পাবে, এই দেহ ঘরে খুঁজলে পরে তাহা তাহাই পাবে। তাহার সে আরো বেশি মূল্যবান সম্পদ আছে। তাহলে তাহা কোন জায়গায় আছে? মণিপুরের মণিকোঠায়। মণিপুরের মণিকোঠা কোথায়? আজ্ঞা চক্রের উপরে। আজ্ঞা চক্রের উপরে। কিন্তু সেই মণিকোঠা জাগলে পরে চুরি হবে না। কাকে জাগাতে হবে? কুলকুণ্ডলিনী শক্তি নিম্ন গতিতে আছে, তাহাকে যোগ সাধনার মধ্য দিয়ে জাগালে পরে আর ওই সম্পদ নিম্ন গতি হবে। এর স্যার ভালো বলতে পারবো না বাংলা, এর স্যার বাংলা আমি বলতে পারবো না। বুঝলে তো বুঝলেন, বুঝলে বুঝছেন, না বুঝলে তেজপাতার মতো পুড়িয়ে চাই, আমার কিছু করবার নাই। তাহলে এইখানে কি বললেন? যখনই শিব ঠাকুর প্রধান্বিত হলেন, কি তুমি যে ঘুমিয়ে রইলে, এজন্যই তো আমি বলেছিলাম নারীর কাছে কখনো চোখ গুচ্ছ কথা বলিতে নেই। আবার মায়েরা কষ্ট পাবেন না, মায়েদের এমনিতে এখানের হারটা নেই। মায়েদের কাছে যত গোপন কথা বলবেন, ওরা কিন্তু বাইরে গিয়ে কি বলবে কিনা বলে না, মা বলে। কিন্তু সব মা না, সব নারী না, কিছু কিছু আনারিও তো আছে। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে আনারি। আনারি কারা আর নারী কারা? যারা নারীকুলে জন্মগ্রহণ করে মাতৃত্ববোধ অহংকারে যারা নিজের পতির ভজন করে, নিজের সতীত্ব রক্ষা করে, নিজের মান সম্মান রক্ষা করে, স্বামীর কুল উজ্জ্বল করবার নিমিত্তে রাধা গোবিন্দ ভজন করে, ওরা হচ্ছে নারী। আর যারা নারীকুলে জন্মগ্রহণ করে নিজের চরিত্র নষ্ট করে, নিজের আচার ব্যবহার নষ্ট করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, নয় করে হলো আনারী। আছে না মা? আপনার দেশে মনে হয় আনারী নাই, সব নারী। ওই আমাদের দেশে আছে। আবার যদি এর মধ্যে দুই এটা থাকি থাকে, ওই ভাবতেছে গুসাই এবার আমার কথা জানে কি কি। কিন্তু আমি কথার কথা বলছি, আসলে আপনাদের বলছি না। তো এইবার শিব ঠাকুর যখন প্রধান্বিত হলো, যে তাহলে এত সময় হু দিল, আমার কানে যে গেল, এই হুটা দিল কে? হঠাৎ করে দেখতে পায় ছোট্ট একটা পাখি রূপে ওই সুখ বসা রয়, সুখ পাখি। আর এদিকে আবার করেছে সাধনা ব্যাসদেবার গীতিকা, দুজন মিলে নয়নের জলে ভেসে ভেসে গোবিন্দর কাছে বলছে, গোবিন্দ। ব্যাসদেব ওদিকে সাধনা করছেন বসে বসে। গোবিন্দ, তুমি আমাকে সমস্ত জ্ঞান বৈরাগ্য সমস্ত কিছু দিয়েছো, কিন্তু আমাকে একটা জায়গায় অভাবে রেখেছো। আজকে তোমার এই লীলা কথা বিশ্ব জগতে কে ব্যক্ত করবে? তুমি যদি আমাকে একটা পুত্র দিতে, একটা সৎ পুত্র দিলে, ওই পুত্রের দ্বারা হয়তো আমার এই কৃষ্ণ কথা জগতে ব্যক্ত হতো। তুমি আমাকে একটা পুত্র দাও। পুত্রের কেন প্রয়োজন?
এই যে মায়েরা এবং বাবারা যারা এসেছেন, যার 3টা মেয়ে, একে একে 7টা মেয়েও হয়েছে, তারপরে একটা পুত্র কামনা করে, করে কি না? একটা পুত্র না হলে অনেকেই কষ্ট পায়। কষ্ট পাওয়ার কিছু নেই। শাস্ত্রে বলেছে, পুত্র যদি পুত্রের মতো না হয়, উহা মৃত্যুই শ্রেষ্ঠ। কোন পুত্রের মৃত্যু কামনা করা শ্রেষ্ঠ? যে পুত্র পিতা মাতার গর্ভে জন্মগ্রহণ করে, মাতার গর্ভে জন্মগ্রহণ করে পিতার ঔরাসে পৃথিবীতে এসে যে পুত্র গোবিন্দ ভজন করে পিতা মাতার মুক্তির পথ খুঁজে না দিতে পারে, সেই পুত্রের মৃত্যুই কাম্য। আজকে ব্যাসদেব কাঁদছে। যে এত শাস্ত্র রচনা করেছেন সেই ব্যাসদেব দুটি চোখের জলে ভাসছে। গোবিন্দ, জীবনে তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই না, আর জীবনে আমি কোনোদিন কিছু চাইব না। তবে তুমি আমার প্রতি সদয় হয়ে আমাকে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছেলে দাও, আমাকে একটা পুত্র দাও, যে পুত্রের দ্বারা বিশ্ব জগতের মাঝে যার বদন হইতে কৃষ্ণ কথা ছাড়া আর যেন কিছু না হয়। একটু ভেবে দেখুন, মা বিতিকা তিনি স্নান সেরে এসে সূর্য নারায়ণের সম্মুখে গিয়ে করজোরে বিনয় করে কাঁদছে। সূর্য নারায়ণ, তুমি কি পারো না? আমি জগতে মা হয়েছি, কিন্তু আমি মাতৃত্ব স্বাদ কেমন তা তো পাইনি। কিন্তু আমাকে এমন একটি পুত্র দাও, যে পুত্র যেন জগৎ সম্মানে ভূষিত হতে পারে, যার অহংকারে আমি যে ওকে গর্ভে রেখে যেন আমিও ধন্যাবতী হতে পারি, রত্নগর্ভা হতে পারি। তুমি আমাকে এমন একটা পুত্র দাও। কাঁদছে। যখন এদিকে ব্যাসদেব আর এদিকে মা বিতিকা কাঁদছে, দুটি চোখের জল একাত্রিত হয়ে যাচ্ছে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভগবান ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না। ও বাবা, পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভে, কিন্তু আমার মতো এত বড় হতভাগা কেউ জন্মগ্রহণ করেনি। আজকে বিতিকা বলছে আমাকে শুদ্ধ একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ব্যাসদেব বলছে, গোবিন্দ হে, তুমি আমাকে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে সন্তানের দ্বারা যেন যার যশে আমি যশী হতে পারি, যার কারণে আমি সম্মান পেতে পারি, এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যদি কোনো সৎপুত্র, যদি কোনো বংশে সৎপুত্র জন্মে একজন, বংশ উদ্ধার হয় তাহারই কারণ। একটা সৎ পুত্র কোন পিতামাতা যদি গর্ভে ধারণ করতে পারে, কোন বংশে যদি শুদ্ধ একজন কৃষ্ণ ভক্ত জগতে তৈরি হতে পারে, তা সেই বংশের মতো এত বড় ভাগ্যবান বংশ আর কোথাও হতে পারে না। কাঁদছি, কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যাচ্ছে। ঠিক এমতি সমাজে ভগবানের কৃপা হয়েছে। এদিকে কি করেছে, শিব প্রধান্বিত হয়েছে। এই যোগতত্ত্ব যদি পাখি নিয়ে যায়, তাহলে বিশ্ব জগতে তো ছড়িয়ে পড়বে। হ্যাঁ, অভক্তে তাহা গ্রহণ করবে, ভক্ত তো এটা বুঝবে না, ভক্তের কাছে থাকবে না। তাই উনি কি করেছে, ওনার হাতে ছিল ত্রিশূল। ত্রিশূল লাগিয়েছে, যা ওকে বধ করে আয়। শিবের তাড়না, শিব তারা মেরেছে। আগে আগে শুক পাখি দৌড়চ্ছে, আর পিছনে শিবের ত্রিশূল ধাইছে। আর এদিকে ব্যাসদেব গৃহ মন্দিরে বসে কাঁদছে। আর ব্যাসের স্ত্রী বিতিকা তিনি বসে বসে ওই ভাবনাটা, আমাকে একটা সৎপুত্র দাও,
করতে করতে কিন্তু অজনী সম্ভবত সুখ কিন্তু জনিভেদ করেনি। এই উরুতে যখনই আঁচড় মেরেছে, একটু নখ লেগে যখনই একটু চিরে গিয়েছে, ওখানে রুধির বন্যা বইছে। সন্তান তো এমনি এমনি আসে না, রজশালা না হইলে কোনো মায়ের গর্ভে সন্তান আসে না। তাই এই মতি অবস্থায় ওই যখন রুধির ধারা পেয়েছে, সুখ করেছে কি, ওই পাখির দেহটাকে পরিত্যাগ করে সূক্ষ্ম দেহটাকে নিয়ে ওই রুধির ধারা দিয়ে মায়ের গর্ভে গিয়ে বসে পড়েছে। জয় নিতাই গৌর হরি বল। বসে পড়েছে। শিবের ত্রিশূল গিয়ে থেমে পড়েছে। আমি মাকে বধ করবো কি করে? কি নারী বধ করা যায়? আমাদের সনাতন ধর্মে কিন্তু নারী বধ নিষিদ্ধ আছে, কি ব্রাহ্মণ বধ নিষিদ্ধ আছে। হ্যাঁ, গোবধ, নারী বধ, ব্রাহ্মণ বধ, ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা বুঝেন? কি বলবো, বাংলাটা বলবো? লাগবে না, না লাগলো তো চলে না। এগুলো তো বসবে না, নাইলে এগুলো তো দেশ ছেয়ে গেছে। এখন প্রায় গ্রামে বন্ধা নারী পাওয়া যায়। কেন পাওয়া যায়? এ কারণ কি? এর মূলত কারণটা কি? কোথা থেকে বন্ধা? আগের জন্মে যারা ভ্রূণ হত্যা করেছে, অর্থাৎ অকাল গর্ভপাত করেছে, তারা পরবর্তী জন্মে মা হতে পারে না। আগের জন্মে যারা ভ্রূণ হত্যা অর্থাৎ অকাল গর্ভপাত করেছে, তারা পরবর্তী জন্মে মা হতে পারে না। সাবধান, প্রত্যেকটা নরনারীকে বলছি, সাবধান। সনাতন ধর্ম এটাকে স্বীকৃতি দেয়নি, এটাকে মেনে নেয়নি। এটা থেকে আপনাদের যথার্থভাবে সাবধানতার সহিত সনাতন ধর্মে আশ্রয় নিতে হবে। যে এসেছে আসুক, তাকে পৃথিবীতে আসতে দাও, কিন্তু অকালে তাকে নষ্ট করা যাবে না। এটা কিন্তু একেবারে অবৈধ। ওই যে আবার বলছি, ব্রাহ্মণ হত্যা করা যাবে না, এই সরলতার সুযোগ পাইয়ে যেন আবার অত্যাচারী কেউ হয় না। বাউন আর ব্রাহ্মণ কিন্তু আলাদা, ব্রাহ্মণ আর বাউন কিন্তু আলাদা, বুঝতে হবে। ব্রাহ্মণ হত্যা করলে মহাপাপ, কিন্তু বাউন 2-4 কুড়ি মারলেও কিছু হয় না। তো বাউন আর ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ যারা, তাদের শ্রীচরণে আমি প্রণাম জানাই, কিন্তু বাউন যেগুলো, ওগুলোর প্রণাম জানাতি নাই। এর সঙ্গে আগামী দিন দেব। আজকের বাউন ব্রাহ্মণ সম্বন্ধে বলবো না, কারণ ওগুলো দিবানে দেব না, তা নয়, আগামী দিন দেব। তবে আজকে যখনই ত্রিশূল থেমে গিয়েছে, ত্রিশূল ফিরে গিয়ে বলছে, প্রভু আমি অপারগতা, আপনার বাক্য আমি রক্ষা করতে পারলাম না। বলছি কেন? বলছে ওই পাখি দেহ পরিত্যাগ করে তার সূক্ষ্ম দেহটা নিয়ে আমাদের ব্যাসের স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে। শিব ঠাকুর বললেন, তথাস্তু, আমি করি আশীর্বাদ, ওই আত্মাটা যেন মায়াতে হয়ে ওই কৃষ্ণ ভাবামৃত রূপ নিয়ে যেন নিজেই ভাগবত হয়ে প্রকাশ পায় বিশ্ব জগতের মাঝে। আশীর্বাদ করি। ব্যাসের সাধনা, শিবের তাড়না, আর বীতিকার হচ্ছে ধারণা। তিনে হচ্ছে সুখের জন্ম। ব্যাসের কি? সাধনা, শিবের তাড়না, আর বীতিকার ধারণা। কথাটা ভালো করে বুঝতে হবে। একটা ভালো সন্তান আনতে হইলে মা বাবার একটু সাধন ভজন করার আছে কিনা? সনাতন ধর্মে অদীক্ষিত অবস্থায় সন্তান নেওয়া উচিত না। কি কথা মিথ্যা না সত্য? কতটা চলার তলে যাওয়ার সময় হয়েছে, তবু দেখা নেয় না। আমার মন মতো গুরুই পাই না, মানে উনি এত বড় পণ্ডিত, ওনার মন মতো গুরুই পাই না। ওরে পণ্ডিতের দল রে, তুমি গুরুর মান মতো হয়েছ কিনা এইটা আগে ভাবো। তুমি গুরুর মন মতো হয়েছ কিনা এটা না, আমার মন মতো গুরুই পাই না। পাবি কেমনে? তুই তো চরিত্র ভ্রষ্টা, তাই তোর মতো আবার ওই আর একটা তো খুঁজতে হবে। এজন্য গুরুর দর্শন করবার পরে যাও, আগে নিজের চরিত্রটাকে পরিবর্তন
করতে হবে নাকি বাবা? আগে নিজের চরিত্র পরিবর্তন যতদিন না হবে, যত সাধু সাজো না কেন কাজ হবে না। আগে সনাতন ধর্মটা হচ্ছে নিজের চরিত্রকে সংশোধন করার ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মে আসলেই আপনার চরিত্রটাকে পরিবর্তন করতে হবে। পশুত্ব স্বভাবে ধার্মিক হওয়া যায় না, পশুত্ব স্বভাবে কখন ধার্মিক হওয়া যায় না। তো এইবার যখন সন্তান সম্ভব হলে কিন্তু সবার আগে মা জানতে পারে না? কে জানে? মা জানে। তো মা কিছুদিন পরেই ব্যাসদেবকে বলছে, দেখো প্রভু, আমাদের দিক এখন তো বর্তমান স্বামীর নাম ধরে ডাকে, তাই না? হ্যাঁ, আগের দিনে স্বামী শ্বশুর ভাসুরদের নাম ধরে ডাকতো, এখন স্বামীরও নাম ধরে ডাকে। মনে হয় 3-4 বছরের ছোট ভাইটি তো। আর আসলে তো তাই, মেয়ে ছেলে তো 35 বছর বয়স, ছেলে কেন 22 বছরে এরও বিয়ে হয়। তো ভাটি নাম ধরে ডাকবে না কেন বলেন তো? কি ডাকে না মা? অনেকে ডাকে না, নাম ধরে কথা বলে। আগে কিন্তু এইটা বলতো না। তাই বিতিকা বলছে, দেখো, এই শুনছ? বলছে, কি বলছো প্রিয়ে? বলছে, আমি না একটা শুভ সংবাদ দেব তোমার কাছে, তুমি ভগবানের কাছে বলো, ভগবান যেন যে শুভ সংবাদটা দেব, এই সংবাদটা যেন তার চরণে প্রসাদ করে ভগবান যেন গ্রহণ করে নেয়। বললেন, কি সংবাদ দেবে তুমি? বলছে, তোমাকে এমন খুশির, এমন আনন্দ সংবাদ তোমাকে দান করব, যে আনন্দে অপুলিত হয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। বলছে, কি? বলছে, আমি না মা হতে চলেছি, তুমি বাবা হবে। ও তাই? ব্যাসদেব আনন্দে হা কৃষ্ণ বলে কাঁদছে, হা কৃষ্ণ বলে কাঁদছে ব্যাসদেব। আহা গোবিন্দ, এতদিন পরে আমার প্রতি তোমার করুণা হয়েছে, তবে তুমি যাকে দিচ্ছ নিশ্চয়ই সে আমার পুত্র সন্তান হবে, সে যেন তোমার সেবাতে লাগে। আমরা কি চাই? আমার ছেলে যেন বড় ইঞ্জিনিয়ার হয়, হ্যাঁ, দারোগা হয়, বড় চোর হয়। কি গুরুদেবকে প্রণাম করে বলছে, বাবা কি আশীর্বাদ করেন আমার ছেলে যেন ভালো চাকরি পায়। কি চাকরি? হ্যাঁ, কাস্টম অফিসার হবে জানি। বলছে যে, কেন বাবা কাস্টম অফিসার? ওই জায়গায় যে বর্ডারে মাল পাস হয় তো, ওইতে ডাইনাত পাওয়া প্রত্যেকদিন 2-4-50 পাওয়া যাবে, তাই জন্য ওই জায়গায় চাকরিটি হয়। কি বাবা এরকম করে কিনা? কি মিথ্যা বলছি? তো এইটা কি গুরুদেবের কাছে প্রণাম করে চাওয়া যায়? এটা কি মূর্খের কাজ না? এটি কি কোনো জ্ঞানী কিংবা ভক্তের কাজ নাকি? লোকনাথ বাবারে প্রণাম করে ছেলে চায়, এই ওই লোকনাথ বাবার কি ছেলে তোরে জন্মাই দেবে নাকি তুই কর্ম না করলে? কি কর্মকার? কর্ম আমার, কর্ম যদি আমি করি লোকনাথের বাবা এসে আমাকে সন্তান দেবে। আর যদি আমি কর্মে ভুল করি, বাবাকে ডাকলেও কাজ হবে না। বাবা মন বুঝে, বাবা ধন বুঝে না, বাবা মন বুঝে তাকে ধন দান করে। তাহলে মনটা পরিষ্কার করলে কোনো কিছুই অভাব থাকবে না। থাকবে বাবা? তো আজকে আমরা চাই কি আমার ছেলে যেন বড় অফিসার হয়। দেখবেন ছেলে, না বলে পারছি না, প্রায় এপিসোডেই বলি, এই কথাটাকে বলি, প্রায় এপিসোডেই আমার আছে, তারপরও আজকেও বলছি। প্রত্যেকটা মা বাবা যদি কোনো ছেলে সাধুদের কাছে যায়, বলছে, এই এখন তোর বয়স হয়েছে, সাধুর কাছে যাস, বলে কিনা? আর ওই ছেলে যদি অপকর্ম করে, চুরি করে, পনে জরিপানার টাকা দিয়ে আসবে, কারো কাছে বলবে না, কিন্তু সাধুর কাছে গেলেই হচ্ছে সমস্যা। ছেলে যদি সাধু হয়ে যায়। আর সনাতন ধর্মে ব্যাসদেব কি চাচ্ছে? প্রভু, আমার সন্তানটা যেন তোমার সেবায় লাগে, জানো আর কি? প্রভু হে, আমি ইহা ছাড়া আর জগতে কিছু চাই নে, যেন তোমার সেবায় লাগিতে পারে। গোবিন্দ হে যেন কৃষ্ণ বলে
ও সে কেঁদে বেড়ায় যেন তোমার সবাই লাগিতে পারে, যেন তোমার সেবার উপযোগী হয়। ওই সন্তান আমার কোনো কাজে যেন লাগে না। আমার জন্ম সার্থক হবে তখন কখনো যেন প্রভু হে আমি তখন আমার জন্ম সার্থক মনে করব। ওই পুত্রের বদন হইতে যখন কৃষ্ণ কথা বহির্গত হবে, যখন ওই পুত্র কৃষ্ণ লীলা বর্ণনা করিতে পারিবে, তখনই আমার জন্ম সার্থক হবে। তাই বলছে গৌর প্রভু হে, ব্যাসদেব বলছে প্রভু হে আজ তুমি করুণা করো। যখন এই আনন্দ সংবাদ ব্যাসদেব পেয়েছে, স্ত্রীকে বলছে ওগো প্রিয় একবার তুমি আমার কাছে আসো, আমার পাশে বসো। পাশে বসেছে, পাশে বসিয়ে অনর্গল কৃষ্ণ কথা আরম্ভ করেছে। জয় নিতাই গৌর হরি বল। বুঝে দেখুন এখানে কি বলছি, একটু ভালো করে বুঝুন। স্ত্রীকে কাছে বসিয়ে কৃষ্ণ কথা আরম্ভ করেছে। হ্যাঁ, মধুময় কৃষ্ণ কথা কহিতে কহিতে আজ গীতিকার এবং ব্যাসদেবের আনন্দে আর ধরে না, যেন তারা দুহে দুহে কৃষ্ণ কথায় আলাপনে একজন আর একজনের চরণ ধুলি মস্তকে নিচ্ছে আর বলছে আমাদের এমন ভাগ্য কবে হবে, আমার এমন ভাগ্য কবে হবে, আমার এমন ভাগ্য আর ওরে কবে হবে, আমার এমন ভাগ্য কবে হবে, ওরে আমি আমার ভক্তের সঙ্গ পাব, আমার এমন ভাগ্য আর কবে হবে, আমি এমন পুত্রে সঙ্গ পাব, এমন ভাগ্য কবে হবে। আজ ব্যাসদেব আনন্দে আত্মহারা হয়ে দুটি নয়নের ছল ছেড়ে দিয়ে বলছে প্রভু হে জগতের মাঝে আমায় আর কিছু দাও বা না দাও, আজ আমাকে একটা শুদ্ধ ভক্ত দাও, যার দ্বারা আমার জীবন ধন্য হতে পারে, হতে পারে, না হলে তো আমার হেন জন্ম নিষ্ফল হয়ে যাবে, হয়ে যাবে। বলো বলো জগতের মাঝে। পিছনে থেকে পদকর্তা বললেন ওগো ব্যাসদেব তুমি তো 24 অবতারের মাঝে একজন অবতার, তোমার আবার কৃষ্ণ ভক্ত পুত্রের কিবা প্রয়োজন, প্রয়োজন তুমি পুত্রের জন্য কাঁদো কেন অকারণ। ব্যাসদেব বলছে প্রভু হে আমি ওই পুত্রের ধনজন পরিজন চাই না, চাই না, আমার ওই পুত্র যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়
যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে, যেদিন এই মায়ার জগৎ ছেড়ে আমার যাওয়ার সময় ঘনিয়ে আসবে, ঘনিয়ে আসবে, আমি মায়ার কবলে পড়ে আমি ভগবানের নাম ভুলে যেতে পারি। যদি জগতের মাঝে আমার একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, যেদিন আমি ভগবানকে ভুলে যাব, ভুলে যাব, যেদিন আমি গোবিন্দ নাম ভুলে যাব, সেদিন কি করিবে জানো? আমার বান্ধব হয়ে কর্ণে কৃষ্ণ ওর নাম শোনাবে, কর্ণে কৃষ্ণ নাম শোনাবে, ওরে সেদিন আমার কর্ণে কৃষ্ণ ওরে নাম শোনাবে, আমার কর্ণে কৃষ্ণ নাম শোনাবে, ওরে আমার বান্ধব হয়ে সেদিন এই করিবে, ওই পুত্রই আমার কর্ণে কৃষ্ণ ওরে নাম শোনাবে, আমার বান্ধব হয়ে বান্ধব হয়ে এই করিবে, আমার কর্ণে আমার কৃষ্ণ কর্ণে কৃষ্ণ সেদিন নাম শোনাবে, নাম শোনাবে, প্রভু হে জগতে আমি আর কিছু চাইনি, আমার প্রাণ পাখি যাবার বেলায় যেন আমার ওই পুত্র এসে আমাকে নাম শোনাতে পারে, শোনাতে পারে, আমি পুত্রের মুখ থেকে কৃষ্ণ নাম শুনে যেন আমি নাম শুনে যাত্রা ওরে করিতে পারি, আমি নাম শুনে যাত্রা করিতে পারি, ওরে আমার মহাযাত্রা ওরে সময় কালেরই যেন ওই মধুর কৃষ্ণ নাম শুনে যাত্রা আমি করিতে পারি, আমার মহাযাত্রা মহাযাত্রা আমার মহাযাত্রা সময় কালে যেন ওই পুত্রের মুখে নাম শুনে নাম শুনে যাত্রা করতে পারি, ওরে যেদিন আমার এই মায়ার জগৎ ওরে এই মায়ার জগৎ যেদিন
সেদিন যেন ওই নাম শুনে যাত্রা আমি করিতে পারি। যেদিন ওই মায়ার জগ মায়ার জগ এই মায়ার জগ ছাড়তে হবে, সেদিন নাম শুনে যাত্রা আমি করিতে পারি, আমি করিতে পারি। ওরে একবারে কৃপা করো কৃষ্ণ, ওরে সামুরারি ধারি, যেন আমি নাম শুনে যাত্রা যাত্রা করিতে পারি। একবারে কৃপা করো কৃপা করো কৃষ্ণ মুরারি, নাম শুনে যাত্রা করতে পারি। আর জগতে কোনো বাসনা নেই। ও বাবা, জীবনে মনুষ্য জীবনের সার্থক, সেখানে পুত্রের কেন প্রয়োজন? এই যে যুবক বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আসো, পুত্রের কর্ম হচ্ছে পিতামাতার আত্মার মুক্তি দেওয়ার জন্য শুদ্ধ ভজন করা, কৃষ্ণ ভজন করা। পৃথিবীতে না খেয়ে কেউ মরে না, যার পুত্র নেই সেও না খেয়ে মরে না। পুত্রের একান্ত কর্তব্য হচ্ছে, বেদে লেখা আছে, পুত্র নামক নরক হইতে করিবে কো ত্রাণ। এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। পুত্র হয়ে জন্ম গ্রহণ করে যদি সাথে পুত্র না হওয়া যায়, না হওয়া যায়, মনুষ্যকুলে জন্ম গ্রহণ করিলেও তার জন্ম বিফল হয়। জন্ম বিফলে যায়। এমন সুন্দর মানব দেহ পেয়ে যারা কৃষ্ণ ভজন না করে, হোক না কান কুলীন, হোক না কান বিদ্যান, সে নরকে গিয়ে মরে। নর নরকে গিয়ে মরে। প্রতিটা সন্তানের কর্তব্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া, আর প্রতিটা পিতা মাতার ভগবানের কাছে এই কৃষ্ণ ভক্ত সন্তান চাওয়া। সন্তান যদি কোনো ভাগ্যবান একটা ভক্ত সন্তান পায়, সন্তান পায়, তাহার জীবনের সব অন্ধকার কেটে সে আলোর দিশারি পায়। আলো দিশারি পায়। কথাটা কি বোঝা গেছে? ব্যাসদেব চাচ্ছে আমাকে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছেলে দাও। আর বিতিকাকে বলছি এখানে বসো, আজ তুমি কৃষ্ণ কথা শোনো। আজ তুমি শুনিলে তোমার গর্ভে যে সন্তান আছে সেও কৃষ্ণ কথা শুনিবে। এই কৃষ্ণ কথা শ্রবণ করিয়া তাহার জন্ম ধন্য হবে। ধন্য
হবে। এমনি করে ব্যাসদেব যখন ভাগবত কথা বলে, বলে বিতিকা কৃষ্ণ কথা শুনিয়া শুধু নয়ন জলে ভাসে। নয়ন জলে ভাসে। এমন মধুর ভাব যাহাদের হইয়েছে উদয়, উদয় তারাই তো জগতের মাঝে ভক্ত শ্রেষ্ঠ হয়। ভক্ত শ্রেষ্ঠ হয়। কি বাবা আমাদের কি শিক্ষা দিয়েছেন? ছোট ভাগবত আমাদের প্রারম্ভে কি শিক্ষা দিলেন? বাবা ভুবন বাবা আমাদের শিক্ষা দিলেন সনাতন ধর্মের নিয়ম কি জানেন? যদি কোনো নারী সন্তান সম্ভব হয়, প্রতিদিন তার অন্তত 1 ঘন্টা কৃষ্ণ কথা শ্রবণ করিতে হবে। প্রতিটা নারীর 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা, 1 মিনিট মতো 1 ঘন্টা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। যারা আক্ষরিক জ্ঞান আছে, লেখাপড়া জানে, তাদের গীতা ভাগবত পাঠ করতে হবে। ভগবানের চরণে তুলসী দিতে হবে। কিছু দুরাচারী ব্যক্তি আছে যারা মানুষকে পিছিয়ে রাখতে চায়। ওরা বলে 5 মাস গর্ভ অবস্থার পরে আর গোবিন্দের পুজো করা যায় না। মিথ্যা কথা। যেদিন বাচ্চা হবে, ব্যথা উঠছে, বাচ্চা প্রসব হয় নেই, ওই সময়ও গোবিন্দের চরণে তুলসী দেওয়া যায়। ওই সময়ও গোবিন্দের চরণে তুলসী দিয়ে বলতে হবে, গোবিন্দ যে বেদনা আমার আছে, এই ব্যথা নিরসন হবে যদি তুমি একজন ভক্ত ছেলে আমার গর্ভে দাও। প্রতিটা মা বাবার কর্তব্য হচ্ছে একটা সন্তান পৃথিবীতে আনার আগে, যেদিন ওই মিলনের দ্বারা ওই সন্তান পৃথিবীতে আসিবে, আসবে ওই মা ওই স্বামীকে বৈষ্ণব রূপে সাজাবে। বৈষ্ণব রূপে সাজাবে। ওই রাত্রে স্নান করে দুইজন স্বামীকে বৈষ্ণব রূপে সাজাইয়ে ওই স্বামীর চরণ জল করাইয়ে পাদদক নিজে সেবা করিবে। স্বামীকে ঠিক যেন দেবতার মতো দর্শন যদি করে, দেবতার মতো সন্তান আসিবে এই বিশ্ব চরাচরে। ছোট কি মিথ্যা বলছি নাকি? এই কথাগুলো কি সমাজের প্রয়োজন আছে কিনা, জানার দরকার আছে কিনা? এই কথা শিখে যদি আপনারা না জানতে পারেন, ভাগবত দিবেন কেন? ভাগবত কি? জড়তা কাটিয়ে প্রেম ভক্তির উদয় করে তাহা ভাগবত। তাহলে এই যে নরনারী যারা এসেছেন, আমাদের কি শিক্ষা দিলেন? সন্তান আনার আগে মা বাবার ভক্ত হতে হয় নাকি? মা বাবা যদি ভক্ত না হয় তাহলে সন্তান ভক্ত হয়? হবে কি? তাহলে আপনাদের কি করতে হবে? আগে নিজেদের ভক্ত হতে হবে। আর সন্তান সম্ভব হলে পরে কি করতে হবে? টিভি বেশি করে দেখতে হবে না? সিরিয়াল দেখতে হবে না মা? কথা বলেন। স্টার জলসা, টাপুর টুপুর, হ্যাঁ জল নুপুর, এগুলো দেখতে হবে না? আজকে জেনে যাও ভাগবত কি দিচ্ছে, সনাতন ধর্ম কি দিয়েছে তোমাকে। ওই পাশ্চাত্য দেশের কুসংস্কার দর্শন করে তোমরা বাঙালি অধস্তলে যাচ্ছ, আর পাশ্চাত্য দেশের যারা মদ মাংস নারী নিয়ে থাকতো তারা দেখো হরি বলে বাহু তুলে নেচে বেড়াচ্ছে। হরি বল হরি বল, তারা নাচছে। আর বাঙালির ঘরে ভগবান আসলো, বাঙালি ভগবানকে চিনল না। দেখুন যত সনাতন ধর্মের মহাপুরুষ কোথায়? ভারতবর্ষের বাংলাদেশে নাকি? হ্যাঁ,
আমেরিকানের খ্রিস্টানরা কৃষ্ণ বলে কাঁদলো, আর এই বাঙালি হিন্দুরা কৃষ্ণ বলে কাঁদে না। ওরা বিদেশি নাইটি বইরে ঘুরিয়ে বেড়ায়। বাঙালি মেয়েরা শাড়ি পরা বাদ দিয়ে এখন নাইটি বইরে ঘুরাতেছে। এই বাঙালির দুর্ভাগ্য। বাঙালি সবচেয়ে নিকৃষ্ট হতে যাচ্ছে যারা গৌর ভূমিতে জন্মগ্রহণ করে গৌরকে ভালোবাসতে পারলো না। যারা গৌর ভূমিতে জন্মগ্রহণ করে আমার গোবিন্দ ভজন করতে জানলো না, শিখলো না, এদের মতো হতভাগা পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। হে মায়েরা, একটা গান গাই, যাই ধর একটু ভালো করে, মায়েরা ভালো করে শুনবা। সাউন্ড জয় শ্রী রাধে। আগামী দিন মনিটরের ব্যবস্থা করতে হবে, কানে আসে আসতে। না না, মায়েদের বেশি বলি নাই, এখন তোমরা তো তোমাদের তো আর কেউ আসবে না। হ্যাঁ আসতে, বাবাকে ছাড় দেয়নি, বলছি বাবারও সাধনা করতে হবে। কিন্তু তোমরা এত কেন? তোমাকে এই দলে কি পড়ছে নাকি কথা? আসতে, তোমারে বললে তো তুমিও সেইতে যাবা। এখনো মাথার কাপড় নাই কিন্তু মা। আমি কিন্তু আমার বাবাকেও ছাড় দেওয়া লোক না। এই জন্যই বলছি, আগে কথাটা শোনো। কেমনে বলবো দেখো তো, একটা নারী পারে 10টা পুরুষকে সৎ পথে আনতে, কিন্তু একটা পুরুষ একটা নারীকে পারে না। নারীর কাছে এত বড় শক্তি ভগবান দিয়েছে, কিন্তু সেই নারী যখন তোমরা নারী হয়ে যাও তখন ঐক্যটারে নরকে নাও। একটা নারীর কাছে ভগবান এত বড় ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার অধিষ্ঠারী হলে পরে একটা নারী 21টা পুরুষকে স্বর্গে গমন করাতে পারে, আর ওই একটা নারী 21টা পুরুষকে নরকে নিতে পারে। এটা নারীর কাছে ক্ষমতা আছে। এই জন্য কিভাবে যায় তাই শোনো। ও গো সুন্দরী, 2 দিনের এই রূপের মাধুরী। ও গো সুন্দরী, 2 দিনের রূপের মাধুরী। ওরে তোমার জৈবনে লাগিলে ভাটা, তোমার জৈবনে লাগিলে ভাটা, ওরে তোমার জৈবনে লাগিলে ভাটা, সেদিনেই হবি বুড়ি। ও গো সুন্দরী, 2 দিনের এই রূপের মাধুরী। ও গো সুন্দরী, 2 দিনের রূপের মাধুরী। ও গো সুন্দরী, 2 দিনের রূপের মাধুরী। গাবো না গান? কেন গাবো না? এই গানের প্রতিটা কথাই একটু ইঙ্গিত দেওয়া কথা। কিন্তু বললাম কেন? সুন্দরী কি খালি নারী? সুন্দরী পুরুষও আছে, অর্থাৎ নিজের রূপ যৌবনের পরিচর্যা করছে, কৃষ্ণ ভজনের বাড়ির কাছে নেই। আছে না বাবা? অ্যাভেলেবেল আছে। তাই বলছে তোমরা এই রূপের বাহাদুরি না করে শুদ্ধ কৃষ্ণ ভজন করতে হবে। তার আগে আমার এক বাবা বলছে, সনাতন ধর্মে নিরাকার কি রূপে বা কিভাবে ব্যাখ্যা করেন। নিরাকার মানে মূর্তি ছাড়া, যারা মূর্তিতে বিশ্বাস নই। শ্রীমদ্ ভগবদ গীতার অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদের টিকাকার গীতায় 12 অধ্যায় ভক্তিযোগে সর্ববিশেষবাদী আর নির্বিশেষবাদী কথা লেখা আছে। ওখানে ব্যাখ্যা স্পষ্টভাবে বর্ণনা করেছে, যারা এই কৃষ্ণ মূর্তি বিশ্বাস করে না, যারা একমাত্র ঈশ্বর আছে, শক্তিকে বিশ্বাস করে কিন্তু তার মূর্তি মানে না, তারা হচ্ছে নিরাকার। তারা হচ্ছে নিরাকার। যেমন এক গ্রুপ আছে শুধু ওম, এই ওমের ধ্যান করো, তাই এমনি প্রকাশ্যে রূপে নয়, কোনো মূর্তিতে নয়, এটা হচ্ছে নিরাকার। আর সাকার কারা? যারা মূর্তিতে বিশ্বাসী, তারা মূর্তিতে বিশ্বাসী যারা, তারা সাকার। আর যারা মূর্তিতে বিশ্বাসী নয়, শক্তিতে বিশ্বাসী, তারা হচ্ছে নিরাকার। তাই নিরাকার ভজনটা বড় কঠিন। কি কঠিন? নিরাকার ভজনটা কেমন? কুকুরে, ব্রাহ্মণে, চণ্ডালে, গভীতে সমদর্শী যিনি নিরাকার ভজন করেন তিনি। আমার কথা বলছি না, এটা শাস্ত্রের কথা বলছি। যে বাবা দিয়েছেন অতীব উত্তম কথা। নিরাকার ভজন হচ্ছে যিনি চণ্ডালে, ব্রাহ্মণে, কুকুরে সমদর্শী।
যেদিকে হেরি সেদিকেই হরি, এই ভাব যার দর্শন হয়েছে তিনি একমাত্র নিরাকারবাদী। আর যিনি এই রাধা গোবিন্দ যুগল বিগ্রহতে, এটা হচ্ছে সাকার। মূর্তির মধ্যে যিনি বিশ্বাসী সেটা হচ্ছে কি? সাকার। আর মূর্তি ছাড়া ভজন সেটা হচ্ছে নিরাকার। এটা একেবারে সহজভাবে সহজলভ্য হিসাবে দুটো কথা হয়ে গেল। কয়টা বাজে? আবার তো লীলা কীর্তন আছে। আমি খালি হবে না, আগামী দিন সকালে সকালে আসবেন। সকালে সকালে বসলে পরে আগামী দিন সুখদেবের জন্ম এবং দীক্ষা পর্যন্ত চলে যাব। সুখদেবের দীক্ষাগুরুর নাম কি জানেন আপনারা? কি সুখদেব দীক্ষা নিয়েছে এটা কি জানেন?